শ্রীকৃষ্ণ প্রসঙ্গ। শ্রীকৃষ্ণ কি ঈশ্বর, নাকি লম্পট, নাকি খুনি? তিনটা প্রশ্ন। শ্রীকৃষ্ণ কি স্বয়ং ভগবান, নাকি সে ঘাতক, নাকি সে লম্পট? তিনটে প্রশ্ন। এটা আমার কথা না, এটা দলিলিক প্রমাণ দেব আমি। শ্রীকৃষ্ণের পিতার নাম হচ্ছে বাসুদেব, শ্রীকৃষ্ণের মাতার নাম দেবকী রানী, শ্রীকৃষ্ণের ভাইয়ের নাম বলরাম, শ্রীকৃষ্ণের বোনের নাম সুভদ্রা, শ্রীকৃষ্ণের স্ত্রীর নাম জাম্বুবতী, রুক্মিণী ইত্যাদি ইত্যাদি। তিনজন। শ্রীকৃষ্ণের ছেলের নাম শম্ভু, শ্রীকৃষ্ণের মামার নাম কংস, শ্রীকৃষ্ণের মামার বিয়ের নাম জরাসন্ধ, তাই না? তার 14 গোষ্ঠীতে সবাই ছিল মানুষ, কিন্তু মাঝখানতে মানুষের পেটে জন্ম নিল ভগবান। এটা পুরোপুরি ভণ্ডামি ছাড়া আর কিছুই না। বোঝা গেছে বিষয়? মূল কথায় আসি। জগতে ভালো মন্দ নিয়ে জগতে চলছে খেলা। তবে শ্রীকৃষ্ণ নিঃসন্দেহে একজন মহৎ মানুষ ছিলেন। তিনি একজন ভালো গুণে গুণান্বিত একজন মানুষ ছিলেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ হচ্ছে যে কংস ছিল অত্যাচারী। রাজা কংস ছিল অত্যাচারী, আর রাজা বাদশারা একটু তো অত্যাচারী হয়েই থাকে, এটাই স্বাভাবিক। তো রাজা কংস যখন অত্যাচার শুরু করলো, অত্যাচারে মানুষ যখন জর্জরিত, মানুষ যখন দিক বিদিক শূন্য, তখন সামনে কুরুক্ষেত্র যুদ্ধ, জানেন তো? সামনে কুরুক্ষেত্র যুদ্ধ। তো এই যুদ্ধে এর কারণ সেটা হচ্ছে এই রাজা কংসর বিয়াই, অর্থাৎ মেয়ে বিয়ে দিয়েছে যার ছেলের সাথে, সে হচ্ছে জরাসন্ধ। তার ছিল 5 ছেলে, 5 ছেলের সাথে 5 মেয়ে বিয়ে দিয়েছে। তাহলে 5 ছেলে হলো 5 রাজা, আর বিয়েই জরাসন্ধ 1 রাজা, 6 রাজা, আর কংস 1 রাজা, 7 রাজা। তাহলে 7টা রাজা যদি একসাথে জোট বাঁধে, তাহলে সেই গ্রুপটা কত বড় শক্তিশালী হয় বুঝেন তো। এরকম একটা বিরাট শক্তি প্রতাপে চলতেছিল কংস। সে মানুষকে মানুষ জ্ঞান করতো না, ধরাকে সরা জ্ঞান করতো। অত্যাচারের মাত্রা এতই বেড়ে গেছিল যে মানুষ অতিষ্ঠ। শুধু এখানেই শেষ নয়, এই যে কংস, এই কংস কী করছে জানেন? এই কংস অসংখ্য মানুষকে বন্দি করে রাখছে তার ডেরায়, মানে জেলখানায়। ওরা বলে ডেরা, আমরা বলি জেলখানা। জেলখানায় বন্দি করে রাখছে। আর নারী আছে, নারীদেরকে বন্দি করে রাখছে আপনার নরাশংসের ডেরায়, নরাশংসের জেলখানায়। সেখানে অনেক নারীরা ছিল। তো যাই, আগেকার দিনে তো টেলিভিশন ছিল না, রেডিও ছিল না, মোবাইল ছিল না। এই নারীরা তাদেরকে বিনোদন দিত, এরকমটি তাদের বিনোদনের আঁকড়াও ছিল। এটা লম্বা কাহিনী যদিও। যাই হোক, তো এই যে প্রায় 80 জনের মতো রাজা, বা মতান্তরে 100 জন রাজাকে আটকে রাখছে জেলে। ওদেরকে জবাই দেবে একটা বিশেষ দিনে, জবাই দিবে। যেমন আজকে হচ্ছে 2 তারিখ, আজকে হচ্ছে 2/8/2025 সাল, শনিবার। তো 5 তারিখে শেখ হাসিনা নাকি ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যে গুন্ডা বাহিনী আছে তাদেরকে আক্রমণ করবে, এটা সরকার জেনে গেছে। এবং একজন সেনাবাহিনীর অফিসারকে বন্দি করা হয়েছে, এবং আরও অনেকেরই বন্দি করা হয়েছে এবং হবে। এই তথ্যের সূত্র ধরে। এগুলো ভণ্ডামি আর কি, যদিও। তো ঠিক ওরকমটি এই যে রাজা কংস, উনি ওই 80 জন রাজাকে জবাই দেবে, হত্যা করবে। খুব সাংঘাতিক ব্যাপার না, লোমহর্ষক ঘটনা। তো এই যে রাজা, এই রাজার তো আত্মীয় স্বজন পরিবারবর্গ আছে, এবং তারও কিছু সৈন্য সামন্ত আছে, যদিও তারা নিরীহ। তো ওদের কাছে যখন বার্তা পৌঁছে গেছে যে এইভাবে 80 জন রাজাকে হত্যা করা হবে, তখন তারা আবার কী করলো, এই শ্রীকৃষ্ণের কাছে গেল।
যে শ্রীকৃষ্ণ সত্য বোধহয় মারা যায়, সত্য বোধহয় মৃত্যু হবে, সত্যের মৃত্যু হবে, আমরা তো আর কেউ দেখছি না, তুমি একটু দায়িত্ব নাও বাবা, হ্যাঁ, নইলে সব ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে। তো এই কংস চিন্তা করলো তাই তো এটা কিছু করা দরকার। তখন কংস আবার চলে গেল তার বোনের যে স্বামী অর্জুন তার কাছে, যে অর্জুন যুদ্ধ করতে হবে। তো অর্জুন তো যুদ্ধ করতে রাজি না, বলে না না না, কিসের যুদ্ধ করব, কার সাথে যুদ্ধ করব, আমরা সবাই নিজেরা নিজেরা, হ্যাঁ, আত্মীয় স্বজন, হ্যাঁ, এপাশে মামা, ওপাশে নানা, ওপাশে খালু, এপাশে চাচা, এপাশে ভাই, এপাশে বন্ধু, তাই না, এইভাবে যুদ্ধ হয় না, আমি যুদ্ধ করতে পারবো না, দরকার বনবাসে চলে যাব। ভগবদ্গীতায় এরকম কথা আছে, লেখা আছে, যদি কেউ পড়েন, আমি জানি যে পড়লেও গুরুত্ব দিয়ে পড়ে না অনেকে, আর কেউ কেউ যারা পড়ছেন তারা তো হয়তো বুঝবেন। তো অর্জুন কিন্তু যুদ্ধ করতে রাজি ছিল না, তারপরেও শ্রীকৃষ্ণ বলল না, যুদ্ধ করতে হবে, এরা সবাই মৃত, আমার কাছে সবাই মৃত, ইহকালে মৃত, পরকালে মৃত, ওদের ধ্বংস হয়ে গেছে, তুমি তলোয়ার ধরো, হ্যাঁ। তখন যুদ্ধ শুরু হলো, এই 18টা পর্বে 18 দিনে যুদ্ধ হয়েছিল। ওই 18 দিনে অর্জুনের সাথে শ্রীকৃষ্ণের যে সমস্ত কথোপকথন হয়েছে, আলোচনা, সেইটা নিয়ে লেখা হয়েছে ভগবদ্গীতা। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তো এই যে শ্রীকৃষ্ণ ন্যায়ের পক্ষে ছিল, এমন তো না যে তার রাজ্য আছে, রাজপাট আছে, সিংহাসন আছে, অর্থ আছে, তাই না, সেনাবাহিনী আছে, এমন তো না, সে খালি হাতে ন্যায়ের পক্ষে জীবন বাজি রেখে যুদ্ধ করছে। যুদ্ধ করার পরে যা হয়, যেমন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম 1000 লোকের বিরুদ্ধে মাত্র 313 জন লোক যুদ্ধ করে জয়লাভ করছে, মানে 1/3, 3 ভাগের 1 ভাগেরও কম, ঠিক আছে। আর এই যুদ্ধে তো বরং শ্রীকৃষ্ণের পক্ষে লোক ছিল বেশি, কারণ ওই যে 80 জন রাজা, 80 জন রাজার তো কিছু সৈন্য সামন্ত ছিল, তার দল বলের লোক ছিল, তাই না, তাহলে বিশাল ব্যাপার না। আর জরাসন্ধের কজন? 7 জন, ওদিকে 7 জন রাজার লোকজন তার পক্ষে, আর এখানে 80 জন রাজার লোকজন, যথেষ্ট লোকজন ছিল, হ্যাঁ। ফলে দুই পক্ষ প্রচণ্ড যুদ্ধ হয়। যুদ্ধে প্রায় 40 লক্ষ সঠিক না, 36 লক্ষ বা 38 লক্ষ অথবা 39,36,37,848 এরকম একটা সংখ্যা আছে আর কি, এটা আমার নোট আছে, আমি নোটটা এই মুহূর্তে বের করে নেই, ওই সংখ্যা দিয়ে আমাদের লাভ নাই, তবে 40 লক্ষ ধরে নিতে হবে তৎকালীন সময়, আজ থেকে 5,500 বছর আগে যদি 40 লক্ষ হয়, তাহলে বিশাল ব্যাপার না, অনেক সংখ্যা। যাক, তো এই 40 লক্ষ সমান মানুষ তখন নিহত হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, তো নিহত হয়ে গেল, শোকের মাতন, এই 6 জন 8 জন বা 12 জন বেঁচে ছিল, আর সব শেষ। এরপরে শ্রীকৃষ্ণের যখন জয়লাভ হলো, তখন ওই যে মনে আছে শুরুতে বলছিলাম যে 80 জন রাজারে বন্দি করে রাখছে, বা 100 জন রাজারে বন্দি করে রাখছে, সেই রাজাকে মুক্ত করে দেওয়া, যাও যার যার রাজ্যে তোমরা ফিরে যাও। দেখেন, চিন্তা করেন। তো আসলে শ্রীকৃষ্ণকে ভগবান বলাটা আমার দোষের কিছু না মনে হয়, কারণ স্বয়ং ঈশ্বর তো আসমান থেকে নেমে আসে নাই, তাই না। তো সেই হিসাবে কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু ঈশ্বরের দূত, কারণ এই 80 জন রাজাকে তিনি প্রাণ রক্ষা করছেন। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল স্টোরি। ওকে ওকে, তো এটা কিন্তু সাধারণ বিষয় না। তো তারা সবাই, ওই যে কোরআনে আছে না যে ইউসুফের যে 11 ভাই ছিল, তারা তার ভাইকে সিজদা করলো, তো ওরকমই এই সিজদাটা এখানে চলে আসে, যে এই 80 রাজা সবাই শ্রীকৃষ্ণকে সিজদা করলো, কারণ শ্রীকৃষ্ণের কারণে তো তার প্রাণ ফিরে পাইছে, তাই না। এইটা আর কি, এই জন্য কিছু লোকে তাকে ভগবান তুল্য মনে করতো, সেই থেকে ভগবান, যারা তারা ভক্ত তারা তো ভগবান বলতে পারে, স্বাভাবিক, তাই না। যাক, তো 80 জন রাজাকে যখন মুক্ত করে দিল, দ্বিতীয়ত যেটা হলো সেটা হচ্ছে যে ওই যে সমস্ত নারীদেরকে ধরে আনা হয়েছিল, তখন তো রাস্তাঘাট ছিল না, দুর্গম পথ, একে থেকে যাওয়া বেশ কঠিন। তো
তখন টেলিভিশন ছিল না, কোনো মিডিয়া ছিল না, পত্রিকা ছিল না, তাই না, মোবাইল ছিল না। তো ঢেরা আছে, ঢেরা ঢোল পিটে দিল, ভাই সব, হ্যাঁ, নরাশংসের হ্যাঁ নরাসন্দের ঢেরায় যে সমস্ত মহিলারা বন্দী ছিল তাদেরকে আমরা মুক্ত করে দিয়েছি, যার যার বোন, যার যার ভগিনী, যার যার আত্মীয় স্বজন আপনারা নিয়ে যান। কিন্তু তৎকালীন সময় কিন্তু কলিন্য প্রথা ছিল, ওরে সর্বনাশ, এই মেয়েকে নিয়ে গেছে ধরে রাজার লোকেরা। এখন এই মেয়ে যদি ধর্ষিত হয় তাহলে তো তাকে যদি ফিরে আনা হয় তাহলে কুলের মান ইজ্জত থাকবে না, কুল নষ্ট হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। কারণ যারা নিম্নবর্ণের হিন্দু তাদের মানে গলায় ঘটি বেঁধে কিন্তু তারা চলাফেরা করা লাগতো, কারণ অনেক সময় থুতু ফেলে দেয় না, থুতু জানি কোনো রাস্তায় না ফেলায়, কারণ ওই রাস্তা দিয়ে তো ব্রাহ্মণরা চলাফেরা করে, এজন্য ঘটি বেঁধে চলতে হতো। তারপরে যদি নিম্ন শ্রেণীর কোনো হিন্দুরা যদি আপনার বেদ পড়তো তার জিভ কেটে দেওয়া হতো, জিভ কেটে দেওয়া হতো, তারপরে গলায় আপনার গরম সীসা ঢেলে দেওয়া হতো। এরকম কি ঘটনা ছিল, ঘটনা সত্যি কঠিন কিন্তু। হ্যাঁ, এ ব্যাপারে যাবো না আর কি, এ ব্যাপারে অনেক বিস্তারিত বলা যেতে পারে, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাসে বলা যেতে পারে, যাবো না সেখানে। তো এরম ছিল সেই কলিন্য প্রথা। ব্রাহ্মণরা খুব বাড়াবাড়ি করতো ধর্ম নিয়ে, ফলে এই ধর্মটার অপমৃত হয়েছে, সনাতন ধর্মটার অপমৃত হয়ে বিভিন্ন শাখা প্রশাখে গজায় গেছে, এলো বিষয়। ঠিক আছে, যাও। তো এই মেয়েদেরকে যখন বলো যে যার যার বাড়ি চলে যাও, তখন তো দুর্গম পথ, বন্ধুর পথ, হ্যাঁ, বনে জঙ্গলে ঘেরা, কোন পথে আইসে না আইসে, কোথায় তার ঠিকানা কি বলতে পারবে না। আবার ধরে নিয়ে গেছে যাদের মা মেয়ে বোন, তারাও জানে না কোথায় নিয়ে আটকাইছে, যদিও ঢেরা পেটের উপর জানছে কিন্তু নিতে আসে নাই, কারণ ওই যে যদি ওদেরকে নিয়ে আসা হয় তাহলে কুলের মানিজ থাকবে না, বংশের অন্য মেয়েদেরকে বিবাহ দেওয়া যাবে না, হ্যাঁ, মানিজ চলে যাবে, ফলে আর ওদেরকে কেউ আনে নাই। তখন শ্রীকৃষ্ণ বলল যে আচ্ছা ঠিক আছে, ওরা আমার বোন হিসেবে থাকবে, অথবা প্রয়োজনে আমি তাদেরকে স্ত্রীর মর্যাদা দেবো। দেখেন, সবাই যেখানে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, যেখানে ঘৃণা করতেছে, যেমন নবী মোহাম্মদ সাল্লামকে মানুষে বলতো পাগল, উলমাদ, নিরক্ষর, মূর্খ, ভণ্ড, জাদুকর, শুধু বলতো না, একেবারে তার মাথা ফাড়াই ফেলাইছে, লোহার হেলমেট ভাঙে মাথার মধ্যে ঢুকে গেছে, জানেন তো নবী মোহাম্মদ সাল্লামের। তারপরে দাঁত ভেঙে দিয়েছে, পুরো শরীর পাথরে রক্তাক্ত করা হয়েছে, তাকে 3 বছর জেল খাটাইছে। এই যে আবুল আহাবের জেলে ছিল 3 বছর নবী মোহাম্মদ সাল্লাম। তারপরে শেষ পর্যন্ত কুরাইশদের প্রবল অত্যাচার এবং নিষ্ঠুর উৎপীড়নে প্রত্যক্ষভাবে ক্ষতি করেছে। বিশ্বের মহামানব কী করলেন, মক্কা থেকে পালাইয়ে 622 খ্রিস্টাব্দের ঘটনা, 622 খ্রিস্টাব্দের ঘটনা, উনি পালাইয়া মক্কা থেকে মদিনায় চলে যেতে বাধ্য হলেন। এই হলো ইসলাম। তো ঠিক ওরকমটি আরও তো নারীদেরকে তো সবাই তুচ্ছ তাচ্ছিল্য করতোই, নারীদেরকে জীবন্ত কবর দিত, যেমন ইসলামে আছে, হিন্দু ধর্মেও তার সাথে খারাপ ব্যবহার করা হতো, তাদেরকে পোড়াই মেরে ফেলা হতো, একদম পোড়াই মেরে ফেলা হতো। আর যদি স্বামী মারা যেত তাহলে ওই তাজা কয়বরে দিয়ে দেওয়া হতো। কি জঘন্য ব্যাপার, তাই না? এগুলো ছিল। আর বিধবাতে তো বিবাহ হতোই না, জানে তো, এখনও হয় না, কিছু কিছু হওয়া শুরু হয়েছে আর কি এখন। তো এরকম কঠিন জঘন্য প্রথা তখনও ছিল, সব ধর্মেই ছিল কম বেশি, এমনকি খ্রিস্টান ধর্মেও ছিল। যাক, ও কথা আমরা না যাই, হলো বিষয়। তো যখন এই নারীদেরকে নিয়ে গেল না, তখন কি করা, তখন সে বলল ঠিক আছে, ওদেরকে আমি স্ত্রী মর্যাদা। এখন মনে করেন যে একজনের এইভাবে যদি 16,000 বা 1600 বউ থাকে, তাই না, তাহলে কেমন ব্যাপারটা হয়। আসলে তার 3টে বউ ছিল, একটা আছে রুক্মিণী, আরেকজন আছে জাম্বুবতী, আবার আরেকটা ছিল আমার নামটা মনে নেই, 3জন, আসলে 3জন স্ত্রী ছিল, একজন ছেলে ছিল শম্ভু, শ্রীকৃষ্ণের। এলো কাহিনী, ঠিক আছে। ওদেরকে মর্যাদা দিছিল, কিন্তু এটা ওই যে সমস্যা হয়েছে কি, সুজন সুরভ করে কুরব নাসিয়া, আর কুজন কুরব করে সুরভ নাসিয়া। দেখবে যে একটা ধর্ম আর একটা ধর্মের বদনামগুলো বের করবে, আর একটা ধর্ম শুধু বদনাম বের করবে, ঠিক আছে। এই এখন কথা হচ্ছে যে এই যে শ্রীকৃষ্ণের যে এইগুলো, শ্রীকৃষ্ণ যেহেতু 80 জন রাজাকে উদ্ধার করছে এবং ন্যায়ের পক্ষে তিনি সংগ্রাম করছে, এই জন্য তিনি ভগবান গেল। এই জন্য একটা শ্রেণী বলা যায় ভগবান। আর ওই যে যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যে 40 লক্ষ লোক মারা গেল, এই জন্য বলে তাকে বলে খুনি, বলে ঘাতক বলে। কেন বলে, এক শ্রেণীর মন্তব্য যে যদি শ্রীকৃষ্ণ ইচ্ছে করতেন
তাহলে তিনি এই যুদ্ধটা বন্ধ করতে পারতেন, যুদ্ধ থামাতে পারতেন, থামাইলে আর এতগুলো লোকের প্রাণহানি হতো না। এই জন্য তিনি ঘাতক বা খুনি। আর ওই যে 16,000 গোপিনী যাদেরকে নিরাপত্তা দিয়েছিল, এই জন্য তাকে বলা হয় লম্পট বা ক্যারেক্টার লুজ। বোঝা গেছে বিষয়? তাহলে 3টে গুণ। এখন যারা ভালো লোক তারা তাকে ভালো গুণ গাইব, আর যারা মন্দ মন্দ লোক গাইব। এবার আসেন, এটাকে বোঝার জন্য আমি একটু সহজ করে দিচ্ছি। যেমন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু তো এর আগে বললাম, তাই না, যে নানান ধরনের নানা অত্যাচার করছে। শেষ পর্যন্ত আজকে, এই যে আজকে 2/8/2025 সাল, শনিবার আমি কথা বলতেছি আপনার সাথে। তো এই সময় দেখবেন যে আলেমদের মধ্যে এই নবী মোহাম্মদ নিয়ে অনেক তখন মতভেদ। কেউ বলতেছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু মাটির তৈরি, আর কেউ বলতেছে না, তিনি নূরের তৈরি। ঠিক আছে, এই নিয়ে বাহাজ হয়। বাহাজ, ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ বাহাজ? বাহাজ মেন হচ্ছে ডায়লগ বিটুইন টু গ্রুপ। দুই গ্রুপের মধ্যে যে তর্ক বিতর্ক, সেটাকে বলে বাহাজ, আরবিতে বাহাজ বলে। এই বাহাজ কিন্তু এখনও হয়, হ্যাঁ, এবং মারামারিও হয়, হাতাহাতি হয়, ফাটাফাটি হয়। এগুলো সব ভণ্ডামি, ধোকাবাজি। এগুলো ধর্ম হচ্ছে আপনার আদিমতম একটা কুসংস্কার, আর কিছুই না। তবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু নিঃসন্দেহে একজন মহৎ ব্যক্তি ছিলেন, কারণ তিনি এই আরবের এই যে একটা জায়গা ছিল, একটা অঞ্চল ছিল, যে অঞ্চলের মানুষেরা তখনও মূর্তি পূজা করত, এবং তারা মূর্তি পূজাটা বড় সাবজেক্ট না, তারা গোত্রে গোত্রে কলহ বিবাদ করতো, মারামারি করতো, এমনকি একটা যুদ্ধ বছরের পর বছর, যেমন 100 বছর 200 বছর ধরে চলতো, এরকম ঘটনা ছিল। তারপরে জীবন্ত শিশুদেরকে বালু চাপা দেওয়া হতো, ঠিক আছে, সুদ প্রথা ছিল। আর সর্বোপরি মানে অ্যাভোবাল দা কী জানি, অ্যাভোবাল, তাই না, সর্বোপরি অ্যাভোবাল সর্বোপরি যে ঘটনা, সেটা হচ্ছে যে এই মানুষগুলো হাটে বাজারে গরু ছাগলের মতো বিক্রি হতো। যেমন এই মুহূর্তে আপনার আফগানিস্তানে এই মুহূর্তে কিন্তু আফগানিস্তানের বাজারে যাবেন, দেখবেন যে নারীদেরকে গরু ছাগলের মতো বিক্রি করা হয়। সেই দিনে আবার আমাদের বাংলাদেশে আসতেছে, একটু অপেক্ষা করেন। কারণ এরা হচ্ছে অন্ধ জাতি, হ্যাঁ, মূর্খ, নির্বোধ। সৃষ্টিকর্তা গোটা পৃথিবীতে যে 900 কোটি মানুষ সৃষ্টি করছেন, সবাই একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকে আবেগ অনুভূতি এক। আমাদের এই পৃথিবীবাসীর জন্য একটা মাত্র চাঁদ, একটা মাত্র সূর্য, একটা মাত্র পৃথিবী, একটা মাত্র আকাশ, একই অক্সিজেন আমরা গ্রহণ করি। অল আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স ইফ ইউ অ্যানালাইসিস। বাট ধর্মের বেলা পার্থক্য, ধর্মের বেলা, বোঝা গেছে? এই ধর্মগুলো মূলত সৃষ্টি হয়েছে মানুষের সাথে মানুষের হিংসা, বিদ্বেষ, ঘৃণা থেকে, বোঝা গেছে? কিন্তু সৃষ্টিকর্তার যে ধর্ম, সেটা কিন্তু এক। এটা কোরআনেই আছে, কিন্তু নাদান ধার্মিকরা বুঝতে পারে না। আল্লাহ বলেন, আমি থাকি 4 ব্যক্তির সাথে, যারা ন্যায়পরায়ণ, যারা মুত্তাকি, যারা পরেজগার, যারা ধৈর্যশীল। 4 ব্যক্তির সাথে আল্লাহ থাকেন। কোথায় আছে এটা? কোথায় পাইছেন? কোরআনে আছে। আর জান্নাতে যাওয়ার জন্য কন্ডিশন আছে কি? সৎ পথ, ভালো কর্ম করবে যারা, তারা যাবে জান্নাতে। খুব সহজ। সূরা আল বাকারার 62 নম্বর আয়াতটা পড়ে দেখেন। যারা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস করে এবং যারা সৎ কাজ করে, হোক সে ইহুদি, হোক সে খ্রিস্টান, হোক না অগ্নিবশক, তার জন্য আছে সেই পরম সুখের স্থান জান্নাত। আর এই কথাটা কোরআন শরীফের শত শত জায়গা আছে, ঠিক আছে? নামাজ পড়লেই আপনি জান্নাতে যাবেন এমন কোনো গ্যারান্টি নাই, কারণ হ্যাঁ, আর নামাজ জান্নাতের চাবিও না। নামাজেরও ডিউটি আছে। যেমন চাকরি করলেই বেতন পাওয়া যায় না, ডিউটি করতে হয়, নিয়মিত যাইতে হয়, কাজ করতে হয়, তার বিনিময়ে যেমন বেতন পাওয়া যায়, ঠিক ওরকম। নামাজ বলতেছে ইন্নাস সালাতা তানহা আনাল ফাশা আল মুনকার আল বাগি। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায়, অসৎ এবং বেশভাবের কাছ থেকে বিরত রাখে। তবে এই জান্নাত, তার মানে কি? জান্নাতে সুন্দর মানুষগুলোই যাবে। এজন্য আসুন আমরা সুন্দর হওয়ার চেষ্টা করি। আমি মাঝে মাঝে যে কথা বলি, এই কথা আমি আমার সারা জীবন বলে যাবো। সেটা হচ্ছে যে ধর্ম যদি থেকে থাকে, জাপানিদের আছে, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, কোরিয়া, ওখানে দেখবেন যে কোনো নাই। ওরা সৎ, ওরা নম্র ভদ্র, ওরা বিনয়ী, ওরা ধার্মিক।
ওখানে ওই ধর্ষিতার মামলা করতে হয় না কোর্টে গিয়ে, সে বলবে, কিছু তথ্য প্রমাণ দেবে, সাথে সাথে ঠুস করে গুলি করে ফেলাই দেবে, 2 দিনের মধ্যে বিচার শেষ। কিন্তু আর আমাদের দেশে এটা নিয়ে নাটক হয়, নাটক। মনে করেন যে কোনো একটা ধর্ষিতা নারী যদি থানায় যায়, তখন ওই থানার কনস্টেবল একবার ধর্ষণ করে, ওসি সাহেবও ধর্ষণ করে, আবার তাকে ওই ময়না তদন্তের জন্য বা আলামত সংগ্রহের জন্য তো আবার হাসপাতালে পাঠায়, সেখানেও আর একবার ধর্ষিত হয়। পরে রিপোর্টে দেখা যাচ্ছে যে অন্তত 8-10 জায়গা 12 জায়গা ধর্ষিত হয়ে গেছে। এখন কার রিপোর্ট কারে দেবে, তখন যে ল্যাব টেকনিশিয়ান তার মাথায় গরম হয়ে যায়। হায় হায়, এ তো অনেকের ঘটনা, তাই না? এই ভণ্ড, যত ভণ্ড আমাদের এই দেশগুলোতে আছে, এই আর কি। তবে সবাই খারাপ তা আমি বলতেছি না, ঠিক আছে, কিন্তু এই সমস্ত ফাজলেমতি ওখানে চলে না। চীনের মতো জায়গায় ওখানে দেখবেন যে কোনো মেয়ে রাত 2টার সময় যদি হেঁটে যায়, সে নিরাপদে বাসায় ফিরতে পারে, কিন্তু আমাদের দেশে সম্ভব না। রাত 10টার পরে গেট বন্ধ, তাই না? বাড়িওয়ালা গেট বন্ধ করে দেয়, কারণ কি বিপজ্জনক, কেউ কাউরে বিশ্বাস করতে পারে না, মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না। এই দেশ আমাদের, ঠিক আছে। এরা নাকি তওবা পড়ে জান্নাত চলে যাবে, যদি যাইতে পারে ভালো কথা। দেখো, তো যেটা বলছিলাম, আজকের আলোচনার বিষয় হচ্ছে শ্রীলঙ্কা, এই শ্রীকৃষ্ণ কি ভগবান নাকি মানুষ, নাকি অসুর, নাকি খুনি, নাকি অন্য কিছু, তাই না? এই হলো কাহিনী, আপনারা জানলেন, তাই না? সময় কম, নইলে আরও লম্বা আলোচনা করতাম। আমার সাথে থাকবেন। আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, আমি নিরপেক্ষভাবে কথা বলি। আর এই তথ্যগুলো শ্রীকৃষ্ণ যে তথ্যগুলো, এটা আমি পেয়েছি পরম পুরুষ শ্রীকৃষ্ণ নামে একটা বই আছে, নিউএস পাবলিকেশনস, 65 পেজের টাকা থেকে প্রকাশিত, যে একটা বই, সেখানে তথ্য এগুলো আছে, ঠিক আছে। এটা কারো শোনা কথা না, আর ইউটিউব দেখে আমার জানা কথা না, ঠিক আছে। আমি বলতে পারি ঘন্টার পর ঘন্টা, এমনকি সপ্তাহ ধরে বলতে পারবো। তাহলে আমরা জানলাম যে শ্রীকৃষ্ণ এই যে 80 জন রাজাকে বাঁচাইছিলেন, সেই হিসেবে তিনি একজন ভগবান। আর তিনি যে যুদ্ধ করছিলেন, এই জন্য তাকে বলা হয় ঘাতক বা খুনি। আসলে তো তা তিনি করেন নাই, তাই না? যুদ্ধ কারোই কাঙ্ক্ষিত বিষয় না, কেউ যুদ্ধ চায় না। আর ওই যে নারীদেরকে নিরাপত্তা দিয়েছিলেন, এই জন্য তাকে বলা হয় কি লম্পট। তিনি দোষের কিছু করেন নাই, তিনি মহৎ ছিলেন। আর মহৎ ছিলেন বলেই আজকে তার প্রয়াতের পরেও 5,500 বছর পার হয়ে গেল, তাকে মানুষের স্মরণ করে। আপনিও ভালো কাজ করলে আপনাকে মানুষের স্মরণ করবে, আর যদি আপনি মন্দ কাজ করেন, তাহলে লোকে আপনাকে ঘৃণা করবে। এটাই নিয়ম। ইট ইজ ভয়েস অফ দ্য ওয়ার্ল্ড।